গুড ইভিনিং বন্ধুরা। দেখো পরশুদিন বেরিয়েছিলাম পুজোর শপিং করতে চণ্ডীগড়ের সবচেয়ে বড় মলে। তো ভাবলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো রেডি হতে নিচ্ছিলাম। চণ্ডীগড়ে বেশ অনেকগুলোই মল জানো তো, তো এই মলটা ছিল সবচেয়ে বড়। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, মলটা দেখাই একটু ঘুরে। তো দেখো রেডি হয়ে গেছি। ওর বাবা অনেকক্ষণ ধরেই তাড়া দিচ্ছিল, কেননা অন্ধকার হয়ে গেছে বাইরে। সে এবং তার মেয়ে অলরেডি বাইরে বেরিয়ে অপেক্ষা করছিল আমাদের জন্য। মেয়ে তো খেলাও শুরু করে দিয়েছে পাশের বাড়ির বাচ্চাটার সাথে। চলো 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 চলো, ভেতরে ঢোকো, ভেতরে ঢোকো। দেখো দেখো বলতে বলতে পৌঁছেও গিয়েছি। দারুণ সুন্দর জানো মলটা। তোমরা কিন্তু ধৈর্য ধরে দেখো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো যেখানেই যাচ্ছিলাম জায়গায় জায়গায় এত গয়নাগাটির দোকান, মানে আমি সেখানে সেখানে আটকে যাচ্ছিলাম। তো দেখো ছোটোটার জামা কেনা ছিল সবার আগে, কেননা আমাদের সবারই একটা দুটো হয়েছে, ছোটোটারও একটাও হয়নি। তো আমরা চলে আসলাম প্রথমেই ট্রেন্ডসে। কিন্তু এখানে কালেকশন খুব একটা পছন্দ হচ্ছিল না। ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম বেশ কিছু জামা, কিন্তু কোনোটা ওর গায়ে ভালো হচ্ছে না, কোনোটা ওর সাইজে পাওয়া যাচ্ছে না। তো চলো চললাম আবার অন্য কোনো দোকানে, দেখা যাক পাওয়া যায় নাকি। তো এই একটা দোকান, অনেকটা বড় এই দোকানটা, কিন্তু এখানেও সেরকম একটা পেলাম না। এই দোকানটাও একটা কেমন যেন ফ্যাক্টরি টাইপের, মানে কোনোটাই পছন্দের মতন আসছিল না। শীতকালে জামা কাপড় বেশি ছিল জানো তো। তো মনটা খারাপই লাগছে, অনেকটা টাইম বেরিয়ে গেল অথচ মেয়েটার জন্য একটা জামা পাচ্ছিলাম না। তো লাস্ট অবধি প্যান্টালুন্সে চলে আসলাম, কারণ প্যান্টালুন্সে পছন্দ হবেই, তাই না? তো দেখো বেশ কিছু জামা মেয়ের পছন্দ করলাম, একদম ঢোকার সঙ্গে সঙ্গে এগুলো চোখে লেগে গেল। তোমাদের কিন্তু কেমন লাগছে জামাগুলো একটু জানিও। কিন্তু আমার বড় মেয়ে ছিল প্রচণ্ড কনফিউজ, যেটা পছন্দ হচ্ছিল সেটা অনেক দাম। তারপরে ওর একটু পছন্দও দেরিতে হয় আর কি, ও সহজে পছন্দ করতে পারে না। আমি একটু হেল্প করছিলাম ওর সাথে সাথে, কিন্তু আমি যেটা পছন্দ করছি ওর সেটা পছন্দ হচ্ছে না, ও যেটা পছন্দ করছে সেটার অনেক দাম। তো এইভাবে এইভাবে অনেকটা টাইম চলে গেল। লাস্ট অবধি ও সেরমভাবে কিছু পছন্দই করতে পারলো না। তো আমিও দেখতে থাকলাম আমার জন্য কিছু পাই নাকি, কিন্তু আমারও সেরম একটা ভালো লাগলো না। দেখা যাক। কিন্তু মেয়ে আর তার বাবা, আমার ছোট মেয়ে এবং তার বাবা, তারা বেশ ভালোই পুজোর বাজার করে নিয়েছে। কিন্তু লাস্টে মেয়ে একটা, আমার বড় মেয়ে একটা পছন্দ করেছে, সেটার ভিডিওটা আমি আর তোমাদের করতে পারলাম না। তো ঘুরতে ঘুরতে আমাদের অসম্ভব খিদে পেয়ে গেছিলো, কিন্তু খাওয়ার দোকান খুঁজতে খুঁজতেও আমরা হাঁপিয়ে গিয়েছিলাম। এত খাওয়ার দোকান, মানে না দেখালে তোমরা বিশ্বাস করবে না। মানে বার থেকে শুরু করে দারুণ দারুণ ক্যাফে, অসম্ভব সব সুন্দর সুন্দর দোকান, মানে খাবারের জায়গা। আর ফার্স্ট এসেছি তো আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছিলাম, কোথায় ঢুকবো, কি খাবো, শুধু দেখেই বেড়াচ্ছিলাম বেশ খানিকক্ষণ। জায়গায় জায়গায় যেতে যেতে এত সুন্দর সুন্দর দোকান দেখো, অসম্ভব বড়। আমরা কিন্তু কমপ্লিট করতে পারিনি পুরো মলটা, আবার যাব অবশ্যই, এবং এক একটা দোকান ট্রাই করব। খাবারের যে জায়গাগুলো সেগুলো ট্রাই করব। শুরুতেই আজকেই ট্রাই করব না, তবে মাঝে মাঝেই যাব, ইচ্ছা আছে। এত বড় মল কমপ্লিট তো করতে পারিনি। দেখো বন্ধুরা জায়গায় জায়গায় যাচ্ছি কিরকম গয়নাগাটির দোকান, আর এত সুন্দর সুন্দর গয়না। সবই উইন্ডো শপিং করতে হবে, কিন্তু হাত দেওয়া যাচ্ছে না, এত দাম। মলে তো তোমরা জানোই। দেখো এখানে আবার আরও সুন্দর সুন্দর, মানে কি বলবো, আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম। ওরা চলে যাচ্ছে, আমি দাঁড়িয়ে যাচ্ছি, আমাকে লাস্টে বকাবকি শুরু করছিল। তো কি করব, দেখেই স্বাদ মেটাচ্ছিলাম। কেনাকাটি তো আর ক্ষমতা নেই, মানে এত দাম বলবার নয়। উইন্ডো শপিংই করতে হবে। আর দেখো চারিদিকে কিরকম খাবারের দোকানগুলো, অসম্ভব বড় এবং অগন্তিক। কোথায় গিয়ে যে বসবো বুঝতে পারছিলাম না। তো জায়গা জায়গায় ঘোরাচ্ছিল আমার হাজব্যান্ড। দেখো কি সুন্দর সুন্দর, দেখেও প্রাণ ভরাও। তবে বারবার আসবো, অনেকবার আসবো, এক এক করে এক এক জায়গায় ট্রাই করব। তো এইটা হচ্ছে বার, জানো তো বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু এত সুন্দর সাজানো, তোমরা দেখো। হ্যাঁ এটা একটা বার। একটুখানি দরজা দিয়ে উঁকি মেরে দেখলাম যে ওখানে সবাই এনজয় করছে। তো চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম, কোথাও ডিনারের ব্যবস্থা আছে, কোথাও পাঞ্জাবি মানে পাঞ্জাবি খাবার টাবার, গ্রিল। দেখো তোমাদের দেখাচ্ছি, এখানে গ্রিল, যত গ্রিল জিনিস খাওয়ার আর কি, সেগুলো পাওয়া যায়। অপূর্ব সুন্দর, মানে ভিডিওতে তোমরা কতটা এনজয় করছো জানি না, আমরা কিন্তু দারুণ এনজয় করেছি। কিন্তু অবশেষে আমরা কেএফসিতেই চলে এলাম, কেননা এখানেই একটু কমফোর্টেবল মনে হলো। তো প্রথমে আমরা এখানেই ট্রাই করছি, সেকেন্ড টাইম আবার থার্ড টাইম যখনই আসবো নেক্সটগুলো ট্রাই করবো, ইচ্ছা আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ অসম্ভব খিদে পেয়েছিল। আমার ছোটোটা তো একদম খিদেতে খুব কষ্ট পাচ্ছিল। আমরা যাওয়ারই মুখে তখন দেখলাম সাইডে এত সুন্দর একটা পেন্টিংয়ের ঘর। তো আমরা ঢুকতে মানে অবাক হয়ে গেলাম। চারিদিকে দেখো তোমরা কি সুন্দর সুন্দর পেন্টিং। তো একটু ফটোশ্যুটও করে নিলাম বেশ কয়টা। ভাল লাগলো, দারুণ লাগলো। আমরা চলেই যাচ্ছিলাম, কিন্তু কিন্তু হঠাৎ করে আমার মেয়ে দেখালো, দেখো মা কি সুন্দর।
তো একটু ঢুকে দেখে নিলাম, একটু ফটোশ্যুট করে নিলাম। তো চলো এবার যাওয়া যাক, টায়ার্ড হয়ে গেছি প্রচণ্ড। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, পারলে শেয়ার করে দিও। নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে যাব। টাটা, আজকের মতন। ভালো লাগলে প্লিজ একটু পাশে থেকো।